বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিটিং ল্যাবে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে মেশিন সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভিভেট ফ্ল্যাট নিটিং মেশিন। আর ভিভেট ফ্ল্যাট নিটিং মেশিন হচ্ছে একটা ওয়েভ নিটিং মেশিন। আমরা জানি নিটিং দুই প্রকার, ওয়ার্ড নিটিং আর হচ্ছে ওয়েভ নিটিং। ওয়ার্ড নিটিং যেটা সেটা হচ্ছে ফেব্রিকের দৈর্ঘ্য বরাবর নিটিং হবে, অর্থাৎ লুপগুলো ফরমেশন হবে এবং ফেব্রিকের দৈর্ঘ্য বাড়তে থাকবে। ওয়েভ নিটিং হচ্ছে ইয়ার্নটা কাপড়ের প্রস্থ বরাবর প্রসিড করবে। তো আমরা যে মেশিনটা আজকে দেখবো এটার নাম হচ্ছে ভিভেট। এর কারণ হচ্ছে যে এখানে যে দুটো বেড আছে, আমরা জানি যে এই মেশিনে দুটো বেড আছে, যে দুটো বেড উল্টা ভি আকৃতি এই অবস্থা থাকে, উল্টা ভি আকৃতিতে থাকে, এই জন্য এর নাম হচ্ছে ভিভেট ফ্ল্যাট নিটিং মেশিন। সাধারণত এই মেশিনগুলো আমরা দেখি যে সোয়েটার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যে মেশিনের গেজ বেশি, গেজ হচ্ছে যে প্রতি ইঞ্চিতে নিডলের সংখ্যা। যে মেশিনের গেজ কম সেটা সাধারণত ইউজ করা হয় সোয়েটার তৈরি করার জন্য। আর যে মেশিনের গেজ বেশি থাকে সাধারণত 12 গেজ 12 যেটা, সেটা দিয়ে ইউজ করা হয় কলার কাফ তৈরি করার জন্য, এটা ইউজ করা হয়। আরও হচ্ছে যে এই মেশিনে দুটো বেড থাকে, আমরা জানি যে দুটো বেড থাকে, যে বেডের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 থেকে 140 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থাকে। তো আমরা এখন ধীরে ধীরে দেখবো যে এই মেশিনের কী কী পার্টস আছে এবং পার্টসের কাজ কী। তো আমরা প্রথমে খেয়াল করি যে এখানে যে আমরা মেশিন পার্টসগুলো দেখবো এক এক করে। আমার হাতে যেটা আছে সেটা হলো ফেব্রিক কম, এটা হলো একটা ফেব্রিক কম আমরা দেখতে পাচ্ছি। এই ফেব্রিক কমের এখানে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টের মধ্যে ডেড ওয়েট ঝোলানো হয়। আমার হাতে একটা ওয়্যার আছে, ওয়্যারটাকে ইনসার্ট করে দিতে হবে, এই ওয়্যারটাকে এই বরাবর ইনসার্ট করে দিতে হবে। তো এটা আমরা একটু দেখি যে মেশিনে এটা কীভাবে সেট করা হয়। অলরেডি আমরা একটা কোর্স কিন্তু এখানে নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই কোর্সের মধ্যে এই ফেব্রিক কমটাকে কীভাবে ইনসার্ট করা হয় এটা আমরা এখন দেখব। এই যে দুই বেডের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা দিয়ে এইভাবে যে এইভাবে ফেব্রিক কমটাকে উপরে ওঠানো হলো। এখন এই ফেব্রিক কমের যে আইলেটগুলো আছে, এই আইলেটগুলোকে এই ওয়্যারটাকে এইভাবে প্রবেশ করতে হবে। হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে ওই যে 3টা পয়েন্টে ডেড ওয়েট ঝুলাই দিতে হবে। দেখো 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 নিচে নিচে ডিটেইলস ডিটেইলস। এখন যে কোর্সটা এখানে আটকানো হলো সেই কোর্সটা এখন ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে। এবং মনে রাখতে হবে যখন আমরা এই ক্যাম্প কেরেজটাকে নিয়ে মুভ করব তখন যেন সর্বশেষ নিডল যেটা অ্যাক্টিভ আছে এটাকে ক্রস করে এদিকে চলে আসে। আবার জি, এবার আমরা এই মেশিনের যে পার্টসগুলো আছে, যে পার্টসগুলো দিয়ে আমরা মিটিং করবো, এই মেন পার্টসগুলো আমরা দেখবো। স্যার একটু ওই আওয়াজটার কারণে। এবার আমরা ভিভেট ফ্ল্যাট নিটিং মেশিনের মেন পার্টসগুলো দেখবো। মেন পার্টস বলতে প্রথমে যেটা নাম আসে সেটা হচ্ছে নিডল। আর ভিভেট ফ্ল্যাট নিটিং মেশিনে যে নিডলটা ব্যবহার করা হয় সেই নিডলটা হচ্ছে ল্যাশ নিডল। আমরা জানি যে ল্যাশ নিডল ওয়াইডলি ইউজ করা হয় ওয়েভ নিটিংয়ের জন্য। আমার হাতে একটা ল্যাশ নিডল আছে, যে লেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেক মোটা। এখানে দেখা যাচ্ছে যে ল্যাশ নিডলের যে হুক আছে, এই যে হুক, এটা হলো ল্যাচ, হ্যাঁ, এই হলো বাট, এটা হলো টেইল। এই
কয়েকটা সমন্বয়ে একটা লেস নিডল গঠিত। আর আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেস নিডলটা আমরা দেখছি, এই লেস নিডলের যে বাট সেটা একবার টেলে কাছাকাছি এবং নিডলটা অনেক মোটা। আর নিডলটা থিকনেস বেশি হওয়ার কারণে এই মেশিনের গেজ কম হবে। তো আমরা দেখি যে মেশিনে কোথায় এই নিডলটা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি নিডলের যে বাটগুলো বের হয়ে আছে, এই যে বাটটা আমি একটু আগে দেখালাম, এই বাটগুলা বের হয়ে আছে, নিডলের বাটগুলো বের হয়ে আছে। এবং আমি আগে বলেছি যে এটা হচ্ছে নিডল বেড একটা, এটা হলো ফ্রন্ট নিডল বেড এবং এটা হচ্ছে ব্যাক নিডল বেড। তো ফ্রন্ট নিডল বেডের মধ্যে যে নিডলগুলো আছে এই নিডলগুলোতে যে এটা ট্রিক, এগুলো ট্রিক যেখানে নিডলটা বসানো আছে। আমরা দেখতেছি যে দুটো নিডলকে আমি উপরে উঠাইলাম, এইটা ট্রিক, এইটা ট্রিক। দেখতে পাচ্ছি যে দুই বেডের নিডলগুলোকে আমি উপরে উঠাইলাম এবং এখানে যে নিডলগুলো আছে এই নিডলগুলো থাকে রিপ গেটিংয়ে। রিপ গেটিংয়ে এখানে যে নিডলগুলো থাকে এটা থাকে রিপ গেটিংয়ে। আমরা জানি রিপ হচ্ছে একটা ডাবল জার্সি মেশিন, সেইভাবে আমরা এটাকেও ডাবল জার্সি মেশিন বলতে পারি, যেহেতু এখানে দুই সেট নিডল আছে। ফ্রন্ট নিডল বেডে এক সেট আর ব্যাক নিডল বেডে এক সেট, দুই সেট নিডল আছে। এবং এখানে যদি সবগুলো নিডলকে আমি অ্যাক্টিভ করি তাহলে যে ফ্যাব্রিকটা আমি পাবো সেই ফ্যাব্রিকটা হবে রিপ ফ্যাব্রিক। এরপরে আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে কভার প্লেট। কভার প্লেট কোথা থাকে আমরা এখন দেখি। কভার প্লেট এই যে এটা হলো কভার প্লেট, এটা হলো কভার প্লেট। এই কভার প্লেটের মধ্যে স্কেলিং করা আছে, স্কেলিং করা আছে। আমরা দেখতে পাচ্ছি 80, 85, 90, সাইডে লেখা আছে 5G। এই 5G হচ্ছে মেশিনের গেজ, অত প্রতি ইঞ্চিতে নিডলের সংখ্যা হলো 5। এবার আমরা শুনি যে কীভাবে এই কভার প্লেটটা কাজ করে। যদি কোনো নিডল ডিফেক্টিভ থাকে সেক্ষেত্রে এই কভার প্লেটটাকে ডান দিকে সরাই ফেলতে হবে। সরাই ফেলার পরে ওই যে নিডলটা সমস্যা আছে সেই নিডলটাকে রিপ্লেস করতে হবে। আরেকটা কাজ হচ্ছে এই কভার প্লেটটা থাকার কারণে যখন ফেব্রিকটা তৈরি হয় তখন নিচে যে ডেড ওয়েট থাকে, ডেড ওয়েটের কারণে কাপড়টা টেক আপ করা হয়। নিচে ডেড ওয়েট আছে, এই ডেড ওয়েটের কারণে কাপড়টা নিডলটাকে সহ নিচে নামাতে চায়, নিডলটাকে নিচে নামাতে চায়, কিন্তু কভার প্লেট থাকার কারণে সেই নিডলটা নিচে নামতে পারে। তো কভার প্লেটটা এক অর্থে সিকিউরিটি হিসেবে কাজ করছে। এখন আমরা দেখব সিকিউরিটি স্প্রিং। সিকিউরিটি স্প্রিং সম্পর্কে আগে বলি। সিকিউরিটি স্প্রিং হচ্ছে প্রত্যেকটা নিডলের জন্য এক একটা সিকিউরিটি স্প্রিং থাকবে, যার কাজ হচ্ছে নিডলকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করা। সিকিউরিটি স্প্রিংয়ের কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল নিডলকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করা। এটার পজিশন হচ্ছে প্রত্যেকটা নিডলের যে টেইল আছে টেইলের নিচে। খেয়াল করে দেখো এই জায়গায়, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো এক একটা সিকিউরিটি স্প্রিং, যার আরেকটা নাম হচ্ছে নিডল স্প্রিং। এই সিকিউরিটি স্প্রিংগুলো প্রত্যেকটা নিডলের জন্য এক একটা সিকিউরিটি স্প্রিং আছে। যখন সিকিউরিটি স্প্রিংটা নিচে নেমে থাকবে তখন বুঝতে হবে এই জায়গার নিডলগুলো ইনঅ্যাক্টিভ। যখন সিকিউরিটি স্প্রিংগুলো নিচে নামানো থাকবে তখন বুঝতে হবে এই জায়গার নিডলগুলো ইনঅ্যাক্টিভ। যদি আমি এটাকে উপরের দিকে প্রেস করি, তো প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাটগুলো উপরে উঠে গেছে। এই যে বাটগুলো উপরে উঠে যাচ্ছে, এই যে বাটগুলো উপরে উঠে যাচ্ছে। সেক্ষেত্রে বাটের যে লাইনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, এখন সমস্ত বাটগুলো উপরে আসার কারণে একটা অ্যাক্টিভ বাট লাইন গঠন করছে। অর্থাৎ এই অবস্থায় যদি আমরা নিডিং করি তো সমস্ত অ্যাক্টিভ নিডলগুলো নিডিং করতে থাকবে। তাহলে এখান থেকে একটা কথা স্পষ্ট হলো যে এই মেশিনে আমরা ইচ্ছা করলে অল্প উইডথের মধ্যে নিডিং করতে পারি অথবা বেশি উইডথের মধ্যে নিডিং করতে পারি। অর্থাৎ নিডিং উইডথ অ্যাডজাস্টেবল। অর্থাৎ আমরা একটা কলার যদি চাই 40 সেন্টিমিটার মধ্যে উইডথ করতে নিডিং করতে, 40 সেন্টিমিটার মধ্যে নিডিং করতে পারবো। আবার যদি চাই এটাকে আরও বেশি উইডথের জন্য নিডিং করতে, তাও এখানে সম্ভব। এখন আমরা দেখবো ইয়ার্ন ক্যারিয়ার। ইয়ার্ন ক্যারিয়ার দেখা যাক। একটা মেশিনে একের অধিক ইয়ার্ন ক্যারিয়ার থাকতে পারে।
যেমন এই যে পার্টস আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইয়ার্ন ক্যারিয়ার। সেই ইয়ার্ন ক্যারিয়ারটা ডানে বামে মুভ করে উইথ দ্য হেল্প অফ ক্যাম ক্যারেজ। আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাম ক্যারেজ আছে, এই ক্যাম ক্যারেজের সাহায্যে এই ইয়ার্ন ক্যারিয়ারটা ডানে বামে মুভ করে। এবং আরেকটা জিনিস লক্ষণীয় এখানে যে দুটা কোণ আছে এই জায়গায়, আমরা দেখতে পাচ্ছি দুটা কোণ থেকে একসাথে দুটো সুতো এসে এখানে নিটিং হচ্ছে। যদি আরও এক কালারের ইয়ার্ন আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আরও দুটো ইয়ার্ন একসাথে হয় এই ক্যারিয়ারটাতে এসে নিটিং করবে। এটাকে সিলেক্ট করা যায় ইচ্ছা মতো, অর্থাৎ কখন আমি এটা দিয়ে নিটিং করতে চাই, কখন এটা দিয়ে নিটিং করতে চাই, এটা সিলেক্ট করা যাবে। শেষ করি। এবার দেখবো আমরা ক্যাম ক্যারেজ। আর এখানে যে ক্যাম সিস্টেমটা ইউজ করা সেটা হচ্ছে বাই ডিরেকশনাল ক্যাম সিস্টেম। বাই ডিরেকশনাল মানে হচ্ছে ডানে যাবে বামে যাবে, যখন ডান থেকে বামে যাবে তখন নিটিং হবে, আবার যখন ডান দিক থেকে আবার বাম দিকে যাবে তখন নিটিং হবে। তো আমরা দেখি এখানে ক্যাম ক্যারেজের কী কী পার্টস আছে। তো প্রথমে আমরা দেখি যে এখানে হ্যান্ড দিয়ে ধরার জন্য দুটা হ্যান্ড, এটা হচ্ছে হ্যান্ড দিয়ে ধরার জন্য দুটা হ্যান্ডেল আছে এখানে। তারপরে আমরা দেখি যে এখানে দুটো ব্রাশ আছে একবারে এই জায়গায় নিডলের কাছাকাছি। এই ব্রাশ দুটোর নাম হচ্ছে ল্যাচ ওপেনিং ব্রাশ। এই যে দুটো ব্রাশ আছে ল্যাচ ওপেনিং ব্রাশ, যার কাজ হচ্ছে যখন সুতাকে রিসিভ করার জন্য নিডল উপরের দিকে উঠবে তখন ল্যাচটাকে খুলে দেওয়া এই ল্যাচ ওপেনিং ব্রাশের কাজ। যেহেতু এখানে দুটো নিডল বেড আছে কাজেই ব্রাশ এই একটা দুটো ব্রাশ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো নব আছে, নব, যে নবগুলোর সাহায্যে এর অভ্যন্তরে যে ক্যামগুলো আছে ক্যামগুলোকে অ্যাক্টিভ করা যায়, ইনঅ্যাক্টিভ করা যায়। তো ফ্রন্ট নিডল বেডের জন্য এটা হলো ক্যাম সিস্টেম, আর রেয়ার নিডল বেডের জন্য এটা হলো ক্যাম সিস্টেম। ক্যাম ক্যারেজ যেটা আছে, এই যে ক্যাম ক্যারেজ, এটা যার উপর দিয়ে চলে এটা হচ্ছে গাইড রেল। যেমন ট্রেন চলার জন্য যেমন রাস্তা আছে, ঠিক ক্যাম ক্যারেজ চলার জন্য এই রেলটা আছে এই সামনে এবং পিছনে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যাম ক্যারেজ আছে, ক্যাম ক্যারেজের মধ্যে বেয়ারিং আছে। এই যে এখানে বেয়ারিং আছে, এখানে বেয়ারিং আছে। এই বেয়ারিংটা এই রেলটাকে ফলো করে। এই যে তো দুটা বেডের জন্য দুটা রেল আছে যার উপর দিয়ে ক্যাম ক্যারেজটা চলে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আছে স্প্রিং টেনশনার, এগুলো হচ্ছে ইয়ার্ন গাইড, এটাও গাইড, এটাও গাইড। এটাকে বলা হচ্ছে ইয়ার্ন টেকআপ, ইয়ার্ন টেকআপ, যার গোড়াতেও স্প্রিং আছে। সিম্বল টেনশনার বলে আমরা জানি এটাকে, সিম্বল টেনশনার। এগুলো গাইড, স্প্রিং, ট্যাপ টেনশনার, এটা হলো ইয়ার্ন টেকআপ। এই যে অগ্রভাগ যেটা সেটা হলো ইয়ার্ন টেকআপ। এবার আমরা দেখবো লিভার। দুটো লিভার আছে এই মেশিনে। দুটো লিভারের নাম আমরা শুনি। একটা লিভারের নাম হচ্ছে গ্যাপ ওপেনিং লিভার, অর্থাৎ দুটো নিডল বেডের মাঝখানে যে গ্যাপ থাকে এই গ্যাপটাকে বড় করার জন্য একটা লিভার আছে, ওই লিভার। আর একটা হচ্ছে রেকিং লিভার, রেকিং লিভার। তো আমরা দেখি যে এখানে আমি যে লিভারের মধ্যে হাত দিয়েছি সেটা হচ্ছে গ্যাপ ওপেনিং লিভার, অর্থাৎ এটার মধ্যে যখন চাপ দিচ্ছি তখন দুটা বেডের মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে। আবার এই ক্লোজ করছি, নিচের দিকে চাপ দেওয়ার পরে এটা আবার ওপেন হচ্ছে। এটা হলো গ্যাপ ওপেনিং লিভার। এরপর যে আমরা দেখব রেকিং লিভার। রেকিং লিভারটা এখানে আছে, এটা এই জায়গায় আছে। রেকিং লিভার দিয়ে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে রেকিং হবে। রেকিং শব্দের অর্থ হচ্ছে ডানে বামে মুভ করা। ফ্রন্ট নিডল বেডটা ফিক্সড, শুধুমাত্র ব্যাক নিডল বেডটা ডানে বামে মুভ করবে। যেমন দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাক নিডল বেডটা এখন বাম দিকে চলে আসছে, ডান দিকে যাচ্ছে, আওয়াজ যাচ্ছে। রেকিং লিভার এটার সাহায্যে করা হয় কি,
এটার সাহায্যে দুই বেডের মাঝখানে যে গেটিংয়ে থাকে গেটিং চেঞ্জ করার জন্য, অর্থাৎ নিডলের পারস্পরিক যে অবস্থানটা আছে এই অবস্থানটাকে চেঞ্জ করার জন্য আমরা এই ব্যাক ব্রেকিং লিভারটাকে ইউজ করি। অনেক সময় লুপ ট্রান্সফার করার জন্য, অর্থাৎ ফ্রন্ট নিডল বেডে যে লুপগুলো আছে এই লুপগুলোকে ব্যাক নিডল বেডে ট্রান্সফার করার জন্য আমাদেরকে এই ব্রেকিং লিভারের সাহায্য নিতে হয়। তো এই দুটো লিভারের এই কাজ। ভিভেট ফ্ল্যাট নিটিং মেশিনে বাটের যে হাইট আছে নিডল বেডে নিডলগুলো যে আছে এই যে নিডলের যে বাটগুলো বেরোয় আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিডলের বাটগুলোর দুই রকম হাইট আছে। একটা হচ্ছে হাই বাট আর একটা লো বাট। হাই বাট যেগুলো সেটা উপরে উঠে আছে আর লো বাটগুলো মাঝে মাঝে আছে। একটা হাই বাট, একটা লো বাট, একটা হাই বাট, একটা লো বাট আছে। এগুলোর বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার জন্য আমরা এই হাই বাট এবং লো বাটের অপশনগুলোকে কাজে লাগাতে পারি। এবার আমরা দেখবো ভিভেট ফ্ল্যাট নিটিং মেশিনের ক্যাম সিস্টেম। এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে ক্যাম ক্যারেজ। আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা হ্যান্ড অপারেটেড হওয়ার কারণে এখানে হাত দিয়ে ধরার ব্যবস্থা আছে। তাহলে এটা ফ্রন্ট নিডল বেডের জন্য ইউজ করা হবে আর এটা ইউজ করা হবে ব্যাক নিডল বেডের জন্য। আর পুরো সিস্টেমটা একটা ব্রিজের। এবার আমরা দেখবো ক্যাম ক্যারেজের বিভিন্ন অংশ যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। এখানে আমরা লক্ষ্য করতেছি যে এখানে কিছু নব আছে যেটা দিয়ে অ্যাডজাস্ট করা যায়। যে আমরা দেখতে পাচ্ছি এই যে নবগুলা, অর্থাৎ এপাশে ভিতরের পাশে যে ক্যামগুলো আছে এই ক্যামগুলোকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায় এই নবের সাহায্যে। এই নবের সাহায্যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায়। আর এখানে দুটা অ্যাডজাস্টেবল নব আছে যেটাতে আমরা স্টিচ লেংথ অ্যাডজাস্ট করতে পারি, অর্থাৎ এটা ঘোরানোর সাথে সাথে স্টিচ ক্যামটা উপরের নিচে ওঠানামা করবে। তো এখানে কি দেখলাম, বিভিন্ন নবগুলোকে আমরা দেখলাম। আর আগেই আমরা দেখছি যে এখানে বিয়ারিং আছে, এই যে বিয়ারিং, এই বিয়ারিংয়ের সাহায্যে এটা গাইড রেলের উপর দিয়ে চলাচল করে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাশ আছে, ল্যাচ ওপেনিং ব্রাশ। এই ল্যাচ ওপেনিং ব্রাশটা কাজ করবে ব্যাক নিডল বেডের নিডলগুলোর জন্য। আর এখানে একটা ব্রাশ থাকবে যেটা কাজ করবে ফ্রন্ট নিডল বেডের জন্য। এরপর আমরা দেখব এখানে ইয়ার্ন ক্যারিয়ার সিলেক্টর, অর্থাৎ এখানে 4টা সিলেক্টর আছে, 1 2 3 4টা সিলেক্টর আছে। যে পজিশনে সিলেক্টরটা ডাউন করা থাকবে, সাপোজ এটাকে ডাউন করে দিলাম, তাহলে এই দুটা সিলেক্ট পেয়ে গেল। আবার যদি সিলেক্ট করতে না চাই তাহলে এটাকে উপরে উঠে রাখতে হবে। সাপোজ এটা সিলেক্ট করা আছে, দেখো এই জায়গায় নিচে এই নবটা নিচে নামে আছে। নিচে নামে থাকার কারণে এই পজিশনে যে ইয়ার্ন ক্যারিয়ারকে পাবে সেই ইয়ার্ন ক্যারিয়ারটাকে নিয়ে সে মুভ করবে, অর্থাৎ এই ইয়ার্ন ক্যারিয়ারকে নিয়ে নিটিং সম্পন্ন হবে। এই 4টা ইয়ার্ন সিলেক্টর আছে এখানে, অর্থাৎ 4 কালার বা 4 ধরনের সুতাকে নিয়ে আমরা কাজ করতে পারবো। এবার আমরা দেখবো যে ক্যাম সিস্টেমের মধ্যে যে কী কী ক্যাম আছে ক্যামগুলোকে আমরা দেখবো। এই জন্য আমাদেরকে এটা উল্টানোর প্রয়োজন হবে। এইভাবে রাখি। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো ক্যাম সিস্টেমটা আছে। আর এই ক্যাম সিস্টেমের মধ্যে একটা পথ আছে, যে পথটা আমরা দেখতে পাচ্ছি একটা পথ, পুরোটা একটা পথ। এই পথ দিয়ে নিডলগুলো যে বাট, সে বাটটা এই পথটাকে ফলো করবে। অফ করো, নিডল উপরে আছে। এই যে এখানে আমরা যে নিডলটা দেখতে পাচ্ছি, এই নিডলের বাট, এই নিডলের বাটটা এই পথটাকে ফলো করবে। এই যে এরকম এই যে পথটাকে ফলো করবে এই বাটটা। তো আমরা এখন দেখি যে এখানে যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পগুলোর কোনটার নাম কি। প্রথমে আমরা খেয়াল করি এখানে দুপাশে দুইটা রেজিং ক্যাম্প আছে। রেজিং ক্যাম্প তাহলে এই বেডের জন্য দুটো রেজিং ক্যাম্প আর এই বেডের জন্য দুটো রেজিং ক্যাম্প, টোটাল হলো 4টা রেজিং ক্যাম্প। এই রেজিং ক্যাম্পগুলোকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায়।
এই যে এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। রেজিং ক্যামের পরে আমরা দেখব কার্ডিগান ক্যাম। কার্ডিগান ক্যাম, এই যে এই একটা কার্ডিগান ক্যাম, এই একটা কার্ডিগান ক্যাম, এটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যাবে। ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে এখন কার্ডিগান ক্যামটা, এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। এটা হলো কার্ডিগান ক্যাম। এই কার্ডিগান ক্যাম টোটাল সংখ্যা হচ্ছে 4টা। এই বেডে আছে 2টা, আর এখানে আছে 2টা। এই বেডের জন্য 2টা, একটা 2টা। এবার দেখব গার্ড ক্যাম। এই যে এটা হচ্ছে গার্ড ক্যাম, আমরা দেখতে পাচ্ছি এটা গার্ড ক্যাম। এই বেডের জন্য একটা গার্ড ক্যাম, আর এই বেডের জন্য আরেকটা গার্ড ক্যাম। এই গার্ড ক্যাম এছাড়া এই দুপাশে 2টা ক্যাম আছে, এটার নাম হলো স্টিচ ক্যাম। আমরা দেখতে পাচ্ছি স্টিচ ক্যামটা অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্ট করা যাবে, অর্থাৎ স্টিচ ক্যামটাকে নিচে নামানো যাচ্ছে, আবার উপরে উঠানো যাচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করা যায়। এটা হলো স্টিচ ক্যাম। এখন আমরা এই ক্যামগুলোর কাজ সম্পর্কে জানব। রেজিং ক্যামের যে কাজ সেটা হচ্ছে, রেজিং ক্যাম কাজ করবে মইয়ের মতো। মই থাকলে যেমন উপরে ওঠা যায়, ঠিক অনুরূপভাবে এখানেও এই নিডলের যে বাট আছে, এই বাটটা যখন এই পজিশনে আসবে তখন যদি এখানে রেজিং ক্যামকে পায় তাহলে সে উপরে উঠতে পারবে। আর যদি রেজিং ক্যামটা ইনঅ্যাক্টিভ থাকে, সাপোজ রেজিং ক্যামটা ইনঅ্যাক্টিভ, তাহলে সে আর এই পথটাকে ফলো করতে পারবে না, সে সোজা চলে যাবে। অর্থাৎ রেজিং ক্যাম যখন ইনঅ্যাক্টিভ থাকবে তখন তৈরি হবে মিস লুপ। রেজিং ক্যাম যখন অ্যাক্টিভ থাকবে তখন তৈরি হবে মিস লুপ। তো রেজিং ক্যামকে অ্যাক্টিভ থাকতেই হবে যদি আমরা নিট লুপ তৈরি করতে চাই। তো যখন এটাকে ডান দিকে মুভ করাবো, ডান দিকে যখন মুভ করাবো তখন এই রেজিং ক্যাম দিয়ে নিডলে বাটগুলো উপরে উঠবে, পুরো পথটাকে ফলো করে একটা নিট লুপ তৈরি করবে। প্রত্যেকটা নিডল এক একটা নিট লুপ তৈরি করবে। এই যে পথটা আমরা দেখতে পাচ্ছি, এই পথ দিয়ে পুরোটা যদি ঘুরে আসে একটা নিডল, তাহলে সে একটা নিট লুপ তৈরি করবে। আবার যখন এই ক্যাম ক্যারেজটাকে বাম দিকে সরানো হবে তখন এই রেজিং ক্যামের সাহায্যে, এই যে রেজিং ক্যাম আমরা দেখছি, এই রেজিং ক্যামের সাহায্যে আবার নিডলগুলো উঠবে এবং এদিকে চলে যাবে, তখন নিট লুপ তৈরি হবে। তো ডানে যাওয়ার সময় লুপ তৈরি করতেছে, বামে আসার সময় লুপ তৈরি করতেছে। এই জন্য এই ক্যাম সিস্টেমটাকে বলা হয় বাই ডিরেকশনাল ক্যাম সিস্টেম। এখন আমরা দেখব কার্ডিগান ক্যামের কাজ। কার্ডিগান ক্যামটাকে ইনঅ্যাক্টিভ করলে টাক লুপ তৈরি হবে। কার্ডিগান ক্যামটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো যখন নিডল রেজিং ক্যাম দিয়ে উঠবে, উঠার পরে যখন রাস্তা এরকম পাবে, অর্থাৎ সোজা চলে যাবে, তখন তৈরি হবে টাক লুপ। আমরা দেখতে পাচ্ছি যে বাটটা এই সোজা চলে যাবে।